নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। ভালোবাসার বাধা সংসারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ষষ্ঠী, তা আমি সেজোজায়ের ঘরে আজকে সেজোজার ঘর থেকেই আমি ব্লগটা শুরু করলাম। এটা আমার সেজোজার ঘর। এটা আমার সেজোজার ঘর। আমার এই যে আমার জামাই চলে এসেছে। এটা হলো বাড়ির সবার ছোট জামাই, সব থেকে ছোট জামাই। তা দেখি তো ছোট জামাইয়ের জন্য কি রেসিপি হচ্ছে। এই কি রান্না করছিস মামা? আচ্ছা তুই আয়। কি রান্না করছিস? মাটন, ডাল, বেগুন ভাজা। কই এই যে ও এই যে ডাল, ভেজ ডাল হয়েছে, বেগুন ভাজা, চাটনি, এই যে চাটনি, চাটনি আর মেন জিনিস ও আর হচ্ছে এই যে মাটন। এই যে দেখতে পাচ্ছ আমাদের জামাইটা এমনি খুব ভালো, হেজি কিচ্ছু খায় না। একটুখানি ডাল, বেগুন ভাজা, একটুখানি যা হোক একটু, আর বাঁধাকপি তো খুবই ভালোবাসে, কিন্তু এখন তো বাঁধাকপি খুব একটা ভালো হয় না, তাই আর বাঁধাকপি রান্না হবে না। এই রান্না হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট মেয়ে। এরকে আপনারা আগেও ব্লগে দেখেছেন। এটা হচ্ছে আমার সেজো যা। আর এই যে আমার মেয়ে দেখেছেন রেডি হয়ে গেছে, এখনও বাপের বাড়ি যেতে পারিনি। বাপের বাড়ি কখন যাবে, আসলে ছেলেটা ছুটি পায়নি, সেই জন্যেই হয়ে গেছে গন্ডগোল। এই জামাইটা খেতে খেতে দিয়েছিস? হ্যাঁ, এখানটা জামাই খালি গায়ে আছে। বাবান কি করছিস তুই? কেমন আছিস? আসার সময় দেখা করে এলি না, কি ব্যাপার তোর? মুখটা তোল, কি ব্যাপার তোর? গরম লাগছিল? তা আমাদের ঘরে একটু যেতে পারিস নি? এই তোর দিদার ঘর বড্ড গরম, আমিও এসে থাকতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি ওদিকে যাই, মেয়েটা বেরোবে, তারপর আবার আমি আসবো সেজোজার ঘরে। চলো তাহলে ওদিকটায় যাই। মেয়েটা চলে গেল বাপের বাড়ি, অনেকটাই দেরি হয়ে গেছে। ওর মাটা জল না খেয়েই বসে আছে। যাকে ছেলের অবশ্য কাজ আছে, ছেলে ওকে নামিয়ে দিয়ে একটু জল মুখে দিয়ে চলে যাবে। ও একটু জল মুখে দিয়ে গেলে তাহলে আবার ওর মা আবার একটু জল খেতে পারবে। এই যা, তা যাকে আজকে আমার রান্নার পুরো ছুটি। আমার রান্নাঘর পুরো পরিষ্কার। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাঘর পুরো একদম আজকে পরিষ্কার। রান্নাঘর পুরো মানে একদম ঝকঝক করছে। মানে অনেক দিন বাদে আজকে দিনের বেলা রান্নার ছুটি পেলাম। রাত্রির বেলা তো পাই, কিন্তু দিনের বেলা পেলাম। কিন্তু কাজ খুচিখাচি কাজ রয়ে গেছে। এই যে দেখুন, এখানে মনে হয় গোটা 9টা বোতল আছে, পুরো ফাঁকা, একটাও ফ্রিজে জল নেই। আমি এক্ষুনি জলগুলো ভরবো। আর ছেলে মেয়ে কোথাও বেরোনো নয় তো, দেখুন কি হাল করে রেখে দিয়ে গেছে। এখানে প্যান্ট, ওখানে জামা, ওখানে ওটা, ওখানে এটা, ওরা এই করে। হ্যাঁ, পরবে একটা জামা, কিন্তু বার করেছে দেখুন। হ্যাঁ, 2খানা সাদা শার্ট, একখানা এই যে একখানা রঙিন শার্ট, এইগুলো সব টেনে বার করেছে। এরম করলে হয় বলুন তো? গোছাতেও তো সময় লাগে। এরা ওদের কষ্টটা হারগিজ দেখে না। ওরা মানে মানে মায়ের কষ্ট, বউয়ের কষ্ট, এগুলো কোনো কষ্টই নয়, নিজেদের কষ্টই অনেক কষ্ট। একটা জিনিস না ভালো সেটা যে তুলবে, বিরাট কষ্ট। দুনিয়ার সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে চলে গেছে, ফাইলপত্র সমস্ত কিছু এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে। থাক, যেমন রেখে দিয়ে গেছে থাক। মেয়ে এসে কোথায় কি রাখবে, গোছাবে, কারণ ওর কাগজপত্র। মেয়ে যেমন দেখুন একটা ব্লাউজ বার করলো পরবে বলে, সেটাকে কি অসুবিধা হয়েছে জানি না, এটাকে খুলে রেখে আবার একটা পরে গেল। ও এই করে। এগুলো অবশ্য সমস্ত কাঁচা, আর এটা আবার এসে পরবে, একটুখানি পরেছিল, তার জন্য এটা এখানেই থাক। আর সাদা জামাগুলোও এখানে থাক। আমি আর আলমারি খুলে তুলছি না,
এসে গোছাবে। আমি এক কাজ করি, জানলার পর্দাগুলো টেনে দিই, কারণ হ্যাঁ পর্দাগুলো টেনে দিলাম, তার কারণ তাহলে আর বিছনাটা রোদ্দুরটা পড়বে না। ওদের ঘরটা তো মোটামুটি ছড়িয়ে বড়িয়ে গেছিলো, ঠিকঠাক করলাম। আমার ঘরটা দেখি, ও আমার ঘরটাও ছড়িয়ে বড়িয়ে গেছিলো, কিন্তু ওই যে বলেছি আমার ঘরে কিচ্ছু ফেলে রাখবি না, তাই জন্যে সমস্ত নিয়ে ওই ঘরে জড়ো করে রেখে গেছে। হ্যাঁ এই যাকে চলুন, এই গরমে জানি না কি করে কি থাকবে। আমি তো মোটামুটি ভিজে গামছা গায়ে দিয়ে এদিকে কাজ করছি। তাহলে চলুন জলগুলো ভরে নিয়ে বেড়ালদের ভাত টাতগুলো আবার ওদের ভাত দিতে হবে, সেগুলো আবার জোগাড় করতে হবে। বেলা গড়িয়ে দুপুর চলে এলো, তা যাই হোক, এরা সব এখন জামাই মেয়ে জামাই সব খেতে বসবে। দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটা, আর আমাদের এই পুকুরের ধার তো, ওই জন্য হাওয়াটা খুব ভালো লাগছে। একদিন আমাদেরই পুকুর ছিল, আজ আর আমাদের নেই, বিক্রি হয়ে গেছে। যাকে সে আর কি করা যাবে, এইসব চিন্তা করে মন খারাপ করে তো লাভ নেই। এখানে আসলে পুরনো বাড়িটা দেখলেই মনে হয় সেই আমার বাড়ি। একদিন আমি তোমাদের যে ঘরে থাকতাম সেই ঘরে আমি একদিন নিয়ে গিয়ে তোমাদের দেখাবো আমি কোন ঘরে থাকতাম। অনেক পুরনো বাড়ি, আজকের নয়, আমার শাশুড়ির মুখে শোনা প্রায় 300 বছর তো হবেই। তোমাদের সাথে সেই দুপুরবেলা আমার গল্প হয়েছিল, তারপরে আর গল্প হয়নি, তারপরে আর গল্প করার কিছু ছিলও না। তোমাদের সাথে গল্প করলাম, জলের বোতল ভরছি, সেই বোতলগুলো ভরে প্রায় আমি বসেই ছিলাম, সারাদিন শুয়ে বসেই তো সেই থেকে কাটিয়েছি। তারপরে এখন এসে একটু চা দিলাম ওর বাবাকে, চা দিয়ে এই যে ঠাকুর ঘরে সন্ধে দিয়ে দিলাম। ঠাকুর ঘরে সন্ধেটা দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এই ঠাকুরের কালকে যেহেতু বৃহস্পতিবার, একদম ঠাকুরের বাসন কোসন মেজে রাখলাম। আর এদিকে মেয়ে চলে এসেছে, এদিকে এই যে দেখো মেয়ে চলে এসেছে। আমি যাহাতক ছাদে ঠাকুর ঘরে আছি, হ্যাঁ, তাই ও চলে এসেছে। এখন এসেই খালি বায়না, মামুনি নিচে চলো নিচে চলো, মা কি গিফট দিয়েছে দেখাবে বলে আমায়। তা ঠিক আছে চলো তাহলে, ওর মা কি গিফট দিয়েছে আমিও দেখি, তোমাদেরও দেখাবো। নিচে সব নিয়ে আমি বোতলটা নিচ্ছি। ছাদে বেশ ভালোই আজকে হাওয়া দিচ্ছে, হু হু করে। ছাদে মনে হচ্ছে ছাদেই বসে থাকি, কিন্তু মেয়েটা কি ওই ও পাশে, এখানে নয় ওইদিকে। তাহলে চলো, চিয়ার বাবাই আর আসবে না, সব নিয়ে যাবি? রে বাবা, দেখেছো কত বড় বড় হাই তুলছে। এই যে মেয়ে নিচে নিয়ে এলো, চলো দেখবে চলো। এই যে এগুলো মনে হচ্ছে ছেলেকে দিয়েছিল, ছেলে তো খায়নি, তাই মনে হয় ওর মা পাঠিয়ে দিয়েছে। আর এই ব্যাগে কি এনেছিলিস পিপি? ও এই ব্যাগে মনে হয়, ওই ব্যাগে বলছে বিরিয়ানি এনেছিল। তা বিরিয়ানিটা মনে হয় ফ্রিজে ঢুকিয়ে রেখেছিস? ফ্রিজে? ঠিক আছে, দেখো সমস্ত এলোমেলো, এসে হেলমেট এখানেই রেখে দিয়েছে। হ্যাঁ, তা যাকে চলো, দেখো এসে যেখানে যা পেরেছে ছেড়ে ছুঁড়ে রেখে দিয়েছে। যাকে শরীরে এইসবে এসেছে তো, শরীরটা ঠিক হোক তারপর করবে। বাবা কি এই দিকে? তুমি কোথায়? ও বাবা বাইরে আছে, আমি জানি না। আমি তখন দেখেছি, আমার মনে হচ্ছে ওই পুটকুলিটাই মনে হয়।
দেখি মেয়ে কি গিফট এনেছে। ও এখানে এখানে রেখেছিস? বাক্সটা কই? বাক্সটা ওখানে। ওই তো। কাকে দেখাচ্ছিলিস? খুলে নাকি এনে রেখেছিস? খুলে দেখাচ্ছিলাম দিদিভাইকে। ও ওই দেখি কি মা গিফট দিয়েছে, দেখি আপনারাও দেখুন, পছন্দ হয় কি না দেখুন তো, বলুন তো। বাহ, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর জিনিসটা। হ্যাঁ, প্লাস্টিক আছে। না না, গজা খাওয়াবো না, বলছি তলায় গজা খাওয়াবো। ওই দেখি। বাহ, সুন্দর রয়েছে। এটা বার কর দেখি, কাচের এটা বার কর কিরম লাগে। ও বাহ, খুব সুন্দর হয়েছে দেখুন। নিচে গজা খাওয়াবো না। এটা করা, বেশ ঢাকা দেয়া, সুন্দর করা, বেশ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে জিনিসটা। ও তার সাথে একটা পাই প্যানও আছে। হাই। এই যে তার সাথে একটা ফ্রাই প্যান আছে, তা ভালোই বেশ। একটা চা করার একটা সসপ্যানও আছে। সবই এগুলো এই একই এরকম ঢাকা। হ্যাঁ, একটা সসপ্যানও আছে। ঢাকাটা খোল, আরও বেশি ভালো লাগবে। খোল ঢাকনাটা। সুন্দর হয়েছে জিনিসটা। প্রত্যেক বছরই ছেলেকে জামা প্যান্ট দেয়। এবার ছেলে বলছিল যে তোমাদের বাড়ি থেকে জামা প্যান্ট দিতে হবে না, কিছু দিতে হবে না। তা ওর মায়ের মন, মা কি শোনে? তোকে মনে হয় মা জিজ্ঞেস করেছিল নাকি কি নিবি? হ্যাঁ, তুই বলেছিস? না না, আমি বলি। হ্যাঁ? আমি বললাম তো। তুই বলেছিস যে এই দিতে, তাই না? হ্যাঁ, এই নিয়েছিস কেন? কি বলেছিস? কি বলে নিয়েছিস? সংসার আলাদা করবো তাই। ও দেখেছেন, আমার মেয়ে আমাদের বুড়ো বুড়িকে ছেড়েও নাকি সংসার আলাদা করবে, তাই এইসব নিয়েছে। শুনুন কথা। তা যাকে জিনিসটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ। চা করার সসপ্যানটাও সুন্দর হয়েছে, বেশ অনেকখানি। তা 10 কাপ চা তো হবেই। ভালো হয়েছে। কালারটা কেমন হয়েছে দেখো। কালারটাও সুন্দর হয়েছে, একদম মেরুন কালার। হ্যাঁ, কালচে মেরুন কালার, খুব সুন্দর হয়েছে জিনিসটা। ভালো হয়েছে, ভালো হয়েছে জিনিসটা। না, ঢুকিয়ে রেখে দাও, ঢুকিয়ে যত্ন করে রেখে দাও, পরে এক সময় কাজে লাগবে। দোকান থেকে বলে দিয়েছে, এটা না একটু বেঁকা আছে। হ্যাঁ, দোকান থেকে বলে দিয়েছে যে ভালো করে যেন এর ওপর তেল মাখিয়ে, কি তেল, সর্ষের তেল না অলিভ অয়েল, বলেছে এর ওপর তেল মাখিয়ে মানে আগুনের ওপর চাপাতে, তাহলে বলছে এই কালারটা এরকম সুন্দর থাকবে, নষ্ট হবে না। ঠিক আছে, তাই করব। দোকান থেকে যখন বলেছে এত সুন্দর জিনিস টপ করে নষ্ট হয়ে যাক, কেউ চায় না। হ্যাঁ, আমিও চাইবো না। তাই করব, যখন চাপাবো তখন এদিক ওদিক তেল মাখিয়েই চাপাবো। করবো খুনি যে কোনো একটা অনুষ্ঠানে রান্না, তোমরা দেখতেই পাবে। কড়াটাও বেশ ভালোই বড়। মাংসটা 500 মাংস তো হেসে খেলে হয়ে যাবে, কিন্তু একটু বেশি হলে হবে না। কিন্তু আমাদের প্রত্যেক দিনের রান্না, তরকারিপাতি এগুলো হয়ে যাবে। যাকে বেশ সুন্দর হয়েছে গিফটটা। না, গুছিয়ে প্যাকেটে ঢেলে ঢুলে গুছিয়ে রাখো, একদম প্যাকেটে ভরে রাখ পিপি। প্যাকেটে ভরে কোথায় রাখবি? ওই আলমারির মাথাটা তুলে রাখবি। ওইখানে রাখলে তো নাবানো করার ভীষণ অসুবিধা। এটা বরং এখানেই রেখে দে, এখানটা এটা ফাঁকা আছে। ঠিক আছে, চলো, ওরা এসেছে, দেখি ওদের আবার একটু চা ফা দিই। শেষ দিন ঘরে চলে এসেছি। এই আমার মেয়ে জামাই সব চলে যাচ্ছে, আমার নাতি থাকবে। হ্যাঁ, নাতি থাকবে। এই যে আমাদের জামাই পুরো রেডি হয়ে গেছে। মামা এদিকে আয় না, আলোর দিকে দা, সারাদিন তো তোকে নাইটি পরে দেখা গেল। এদিকে তাকা। হ্যাঁ, হাই বলতে হয়, শেখ হাই বলতে হয়, দেখেছো? আমার মেয়ে বাপের বাড়ি গিয়ে থাকবে কি, এই যে ছোট ননদের সাথে এই করে বলে বাপের বাড়ি গিয়ে থাকতে পারে না। তাই যে
হ্যাঁ জ্বালন্ত সেলটা অন্ধকার অন্ধকার লাগছে ওই জন্য। হ্যাঁ আসলে আলোটা টিম টিম করছিল বলে ভালো সবার মুখগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না। ওইটাকে তো আপনি চেনেন, ওইটা আমার যে খালি গায়ে রয়েছে ওটা আমার সেজো ভাসুর। এই যে, এটা আমার তো সেজো যা, সবাই চেনে, জামাই নাতি। আমার জামাই মেয়ে চলে যাচ্ছে, নাতি থাকবে, মেয়ে আবার কালকে সকালে আসবে। হ্যাঁ মেয়ে সকালে এসে একদিন থাকবে। চলো ওরাও বেরোবে, আমিও ওদের সাথে সাথে যাই বাড়ির দিকে। রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি, দেখো 10টা 20 বাজে। কিন্তু এই জন্যেই হয়েছে, মেয়েটা রোদে গরমে গেছে এসছে তো, মেয়েটার খুব শরীরটা খারাপ লাগছে। আর আমিও যাহা তো সারাদিন উপোস, সেই জন্যে আমি বললাম তাহলে চল দুটো খেয়ে নিই। ছেলে মেয়ে তো খাবে না করছিলো, আমি বলছি রাতটা না খাবি না, তাই অল্প করে দুটো করে খাইয়ে, আমারও উপোস, আমিও এপাশে নিরামিষ একটুখানি ফল এইসব খেয়ে কাটালাম। কিন্তু কিছু করার নেই গো, আমি আবার একলার জন্য করব, আর ওর বাবার জন্য তো মেয়েটার বাড়ি থেকে বিরিয়ানি এসেছিলো। তা যাই হোক, মেয়েটা পুরো বিছনা করে একদম কমপ্লিট করে ফেলেছে। এদিকে বিছনা, আজকে এখানেও বিছনা হয়েছে এই কারণে, আজকে মেয়ের ছেলেটা রয়েছে মানে আমার নাতি, ও এসে শোবে, ওই জন্যে ও আর ওর মানে ও আর আমার স্বামী মানে ওর দাদু, ওরা দুজন এখানে খাটে শুয়ে পড়বে, আমি এখানে শুয়ে পড়বো। ছেলে মেয়ে যেমন রোজের শোয় তোমরা তো জানো, ওরা এখানে শুয়ে পড়বে এই আর কি। কারণ এত প্রচণ্ড গরমে আর থাকতে পারছে না ওরা। এই হচ্ছে কথা। ঠিক আছে তাহলে চলো, আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট দিও। আমি নতুন তোমাদের একটা বন্ধু, তাই একটু ভুল টুটি এদিক ওদিক হয়ে যেতেই পারে, তোমরা সেটা মানিয়ে গুছিয়ে নিও। তাহলে আবার দেখা হবে কালকের ব্লগে।